ব্রাজিল ফুটবল বিশ্বের এমন একটি দেশ যাদের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে অসংখ্য কিংবদন্তির ছবি। পেলে, রোনালদো, রোনালদিনহো কাকার মতো তারকা ব্রাজিলের ফুটবল ইতিহাসকে সমৃদ্ধ করেছে। কিন্তু এখন প্রশ্ন হলো, বর্তমান প্রজন্মের ব্রাজিলের সেরা খেলোয়াড় কারা? ব্রাজিলের দলে এখন যেমন অভিজ্ঞ তারকা রয়েছে, তেমনই রয়েছে অসাধারণ কিছু তরুণ প্রতিভা। তাদের অনেকেই ভবিষ্যতে ব্রাজিলের হয়ে বড় বড় ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আজকের ভিডিওতে আমরা জানবো ব্রাজিলের সেরা 7 জন ফুটবলার সম্পর্কে। আর তালিকা শেষের দিকে রয়েছে এমন কয়েকজন তরুণ যাদের নিয়ে ব্রাজিলের সমর্থকদের প্রত্যাশা অনেক বেশি। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের তালিকার 7 নম্বরে রয়েছে গ্যাব্রিয়েল মাগালহায়েস। ব্রাজিলকে নিয়ে আলোচনা করা হলে সাধারণত ফরওয়ার্ড ও উইঙ্গারদের নিয়েই বেশি কথা হয়, কিন্তু একটি শক্তিশালী দলের জন্য ভালো ডিফেন্ডারও সমান গুরুত্বপূর্ণ। গ্যাব্রিয়েলের শারীরিক শক্তি, পজিশনিং এবং আকাশপথে বল মোকাবেলা করার দক্ষতা তাকে রক্ষণাভাগে গুরুত্বপূর্ণ খেলোয়াড় করে তুলেছে। প্রতিপক্ষ যখন দ্রুত আক্রমণে যায়, তখন একজন শক্তিশালী সেন্টার ব্যাক দলের জন্য অনেক বড় পার্থক্য তৈরি করতে পারেন। ব্রাজিলের আক্রমণ ভাগ যত শক্তিশালী হোক না কেন, রক্ষণাভাগও যদি শক্তি থাকে, তাহলে তারা বড় টুর্নামেন্টে সফল হওয়ার সুযোগ পাবে। তালিকার 6 নম্বরে রয়েছে ব্রুনো গিমাস। ব্রাজিলের দলে শুধু আক্রমণ ভাগের তারকা থাকলেই হবে না, মাঝ মাঠেও এমন কিছু খেলোয়াড় দরকার যিনি পুরো দলের খেলাকে নিয়ন্ত্রণ করতে পারবে। আর এই জায়গাতেই ব্রুনোর গুরুত্ব। বল দখলে রাখা, সতীর্থদের সঠিক পাস দেওয়া, আক্রমণ তৈরি করা এবং প্রতিপক্ষের আক্রমণ থামানোর ক্ষেত্রে তার ভূমিকা গুরুত্বপূর্ণ। একজন ডিফেন্ডার হিসেবে তিনি দলের আক্রমণ এবং রক্ষণের মধ্যে একটি সংযোগ তৈরি করতে পারেন। ব্রাজিল যদি একটি ভারসাম্যপূর্ণ দল তৈরি হতে চায়, তাহলে ব্রুনোর মতো ডিফেন্ডারের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের তালিকার 5 নম্বরে রয়েছে এনদ্রিককে নিয়ে ব্রাজিলের ফুটবল সমর্থকদের প্রত্যাশা অনেক বেশি। অল্প বয়স থেকেই গোল করার ক্ষমতা এবং আক্রমণাত্মক মানসিকতার কারণে তিনি আলোচনায় এসেছেন। তার শারীরিক শক্তি, দ্রুততা এবং প্রতিপক্ষের ডিফেন্সের মধ্যে জায়গা খুঁজে নেওয়ার ক্ষমতা তাকে বিশেষ করে তোলে। তবে তার সামনে এখনো দীর্ঘ ক্যারিয়ার পড়ে আছে, তাই তাকে সময় দিতে হবে এবং নিয়মিত ম্যাচ খেলে অভিজ্ঞতা অর্জন করতে হবে। যদি সবকিছু ঠিকভাবে এগোয়, তাহলে ভবিষ্যতে ব্রাজিলের আক্রমণ ভাগে এনদ্রিক গুরুত্বপূর্ণ একটি নাম হয়ে দাঁড়াবে। তালিকার 4 নম্বরে রয়েছে ব্রাজিলের তরুণ প্রতিভা এস্তেভাও। তরুণ বয়সে তার ফুটবলের দক্ষতা অনেকের নজর কেড়েছে, বিশেষ করে তার ড্রিবলিং, গতি, বল নিয়ে সামনে এগিয়ে যাওয়ার ক্ষমতা এবং আক্রমণ তৈরি করার ক্ষমতা তাকে আলাদা করে তুলেছে। এস্তেভাওকে নিয়ে সবচেয়ে বড় আলোচনা হলো তার ভবিষ্যৎ সম্ভাবনা। তবে এখানে একটি বিষয় মনে রাখা দরকার, সে এখনো তরুণ, তাই এখনই তাকে কোনো কিংবদন্তির সঙ্গে তুলনা করার চেয়ে তার উন্নতির দিকে নজর দেওয়াই ভালো। যদি সে ধারাবাহিকভাবে উন্নতি করতে পারে এবং অভিজ্ঞতা অর্জন করে, তাহলে ভবিষ্যতে ব্রাজিলের অন্যতম বড় তারকা হওয়ার সুযোগ রয়েছে তার। আমাদের তালিকার 3 নম্বরে রয়েছে রাফিনিয়া। ডান প্রান্ত দিয়ে আক্রমণ তৈরি করার ক্ষেত্রে রাফিনিয়া বেশ কার্যকর একজন ফুটবলার। তার গতি, ড্রিবলিং, ক্রস এবং দূর থেকে শট নেওয়ার ক্ষমতা তাকে প্রতিপক্ষের জন্য বিপজ্জনক করে তোলে। রাফিনিয়ার আরেকটি ভালো দিক হলো তার পরিশ্রম করার মানসিকতা। শুধু আক্রমণেই নয়, প্রয়োজন হলে তিনি দলের রক্ষণেও সাহায্য করে। ব্রাজিলের আক্রমণে যদি ভিনিসিয়াস এক প্রান্তে এবং রাফিনিয়া অন্য প্রান্তে থাকেন, তাহলে দুই পাশ থেকেই প্রতিপক্ষের ডিফেন্সের ওপর অনেক চাপ তৈরি হতে পারে। তালিকার 2 নম্বরে রয়েছে রদ্রিগো এমন একজন খেলোয়াড় যিনি আক্রমণ ভাগের বিভিন্ন জায়গায় খেলতে পারেন। তার বল নিয়ন্ত্রণ, গতি, ড্রিবলিং এবং গোল করার দক্ষতা তাকে ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ করে তুলেছে। বিশেষ করে বড় ম্যাচে গুরুত্বপূর্ণ মুহূর্তে গোল বা অ্যাসিস্ট করার সক্ষমতা রদ্রিগোর অন্যতম বড় গুণ। ভিনিসিয়াসের সঙ্গে রদ্রিগোর সমন্বয়ও ব্রাজিলের আক্রমণ ভাগকে অনেক বেশি বিপজ্জনক করে তুলতে পারে। অনেক ফুটবল প্রেমিক মনে করে আগামী কয়েক বছরে রদ্রিগো আরও পরিণত হলে ব্রাজিলের আক্রমণের অন্যতম প্রধান খেলোয়াড় হয়ে উঠতে পারেন। সবশেষে আমাদের তালিকার 1 নম্বরে রয়েছে ভিনিসিয়াস জুনিয়র। বর্তমান ব্রাজিল দলের আক্রমণ ভাগের সবচেয়ে আলোচিত খেলোয়াড়দের একজন তিনি। বাঁ প্রান্ত দিয়ে তার দুর্দান্ত গতি, ড্রিবলিং এবং প্রতিপক্ষের ডিফেন্ডারকে একের পর এক কাটিয়ে যাওয়ার ক্ষমতা তাকে ভয়ঙ্কর করে তুলেছে। ভিনিসিয়াস শুধু দ্রুত গতির খেলোয়াড় নন, তিনি গোল তৈরি করতে পারেন, নিজে গোল করতে পারেন এবং গুরুত্বপূর্ণ ম্যাচে প্রতিপক্ষের উপর চাপ তৈরি করতে পারেন। তার সবচেয়ে বড় শক্তিগুলোর মধ্যে একটি হলো 1 বনাম 1 পরিস্থিতিতে ডিফেন্ডারকে পরাস্ত করার ক্ষমতা। ব্রাজিল যদি ভবিষ্যতে বিশ্বকাপের মতো বড় কোনো শিরোপা জিততে চায়, তাহলে ভিনিসিয়াসের পারফরমেন্স সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। তাহলে এই ছিল ব্রাজিলের সেরা 7 জন খেলোয়াড়ের তালিকা। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, রাফিনিয়া, এস্তেভাও, এনদ্রিক এবং গ্যাব্রিয়েল মাগালহায়েস। এই খেলোয়াড়দের প্রত্যেকেই আলাদা আলাদা শক্তি রয়েছে। কেউ আক্রমণে ভয়ঙ্কর, কেউ মাঝমাঠ নিয়ন্ত্রণ করতে পারে, আবার কেউ রক্ষণ ভাগকে শক্তিশালী করতে পারে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, ব্রাজিলের বর্তমান দলে অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি অনেক তরুণ প্রতিভাও উঠে আসছে। তাই ভবিষ্যতে ব্রাজিল আবারও বিশ্ব ফুটবলের সবচেয়ে ভয়ঙ্কর দলগুলোর একটি হয়ে উঠতে পারেন কিনা, সেটা সময়ই বলে দেবে। কিন্তু আপনার মতে এই 7 জনের মধ্যে ব্রাজিলের সবচেয়ে ভয়ঙ্কর খেলোয়াড়কে? অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আর আপনি যদি একজন ব্রাজিলের সমর্থক হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।